যদি আমাকে আপনি কারাগারে না করতেন তো আমি তো সুস্থ মানুষ ছিলাম, আপনার বলতে আমাকে জবাই করতেন। তো আল্লাহ যাদের ভালোর জন্যই করে। তো দুনিয়াতে কোনো নাফরমান যদি কোনো নাফরমানি করে, কোনো গুনাহ করে, যেই মাটির উপরে গুনাহ করবে, মাটি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি শুধু একবার হুকুম দেন। কিরকম হুকুম? যেমন সে বিছানায় শোয়ার পরে এ পাশ ও পাশ করে, আমি মাটির উপরে দাঁড়িয়ে থেকে সে গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আমি মাটিটাও একটু এ পাশ ও পাশ করবো, মানে আমি যেটুকু নিচে আছি সেটা উপরে যাবে, ও দাঁড়িয়ে আছে নিচ মুখে পড়ে যাবে। আমার শুধু এতটুকু আপনি হুকুম দেন যে আমি মাটির উপরে দাঁড়িয়ে থেকে, আমি মাটিও আপনার সৃষ্টি, আপনার সৃষ্টির উপরে দাঁড়িয়ে থেকে সে নাফরমানি করতেছে, গুনাহ করতেছে। খাটের উপরে যেরকম এই পাশ পাশ করে ঘুমায়, ঘুমানোর সময় এই পাশ দেয় আবার এই পাশ দেয়, ঠিক আমি মাটি হয়ে ওকে এই পাশ পাশ করবো। আল্লাহ একবার যারা সুযোগ দেন। আল্লাহ তাআলা বলে, এই মাটি দাঁড়াও, তুমি চাপ দেবে, তুমি তোমার উপরে গুনাহ করতেছে দেখে আমার কাছে ফরিয়াদ চাইতেছো, আল্লাহ আমারে হুকুম দেন। কিন্তু আমি যখন তোমাদেরকে হুকুম দিয়েছি তোমরা হয়ে গেছো মাটি, কিন্তু আমি আমার বান্দাকে হুকুম দিয়ে বানাই নাই। আমি আল্লাহ আমার বান্দাকে নিজের হাত দ্বারা বানিয়েছি, লাখটা লাখের জায়গায় বসাইছি, আর বারবার বারবার দেখেছি আমার বান্দার নাকটা ঠিক আছে কিনা। যদি নাকের জায়গায় মুখ বসাইতাম বা চোখ বসাতাম, আমার বান্দাকে সুন্দর করতে পারতাম না। কিন্তু আমার বান্দাকে আমি একটা মুখ বসাইছি, মুখের দিকে হাজার বার লক্ষ কোটি বার তাকিয়েছি। আমার বান্দা কতই না সুন্দর করে আমি আল্লাহ তাকে বানিয়েছি। যদি আমি তোমাকে হুকুম দেই, ওগো মাটি, আমি তোমাকে হুকুম দেই, তাহলে তুমি কিছুক্ষণের মধ্যে তাকে তুষ করে ফেলবে, এমন চাপ দিয়ে তাকে তুষ করে ফেলবা, তার হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, এরকম তুষ করে ফেলবা। কিন্তু আমি আল্লাহকে তো একদিন ধরে বানাই নাই, দীর্ঘ 10টা মাস তার মায়ের পেটে থেকে আমি আল্লাহ তাকে খাবার দিয়েছি, আমি আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, তারপরে দুনিয়ার মুখ দেখাইছি। এই দীর্ঘ 9 মাস 10 মাস ধরে আমি আমার বান্দাকে লালন করেছি, তার মায়ের পেটে, রূহের জগৎ থেকে মায়ের পেট পর্যন্ত তাকে আমি লালন পালন করেছি। এখন দুনিয়াতে যাওয়ার পরে আমার বান্দা আমার প্রতি গুনাহের কাজ করতে করতে, আমার কাজে নাফরমানি করতে করতে, আমার সঙ্গে নাফরমানি করতে করতে আমার বান্দা আমাকে গাফেল হয়ে গেছে, আমার বান্দা আমার থেকে গাফেল হয়ে গেছে, আমার বান্দা আমার থেকে সরে গেছে। তুমি কিভাবে চিন্তা করলা যে আমি আল্লাহ তোমাকে হুকুম দেব আমার বান্দাকে একটু মাফ চাওয়ার সুযোগ তো করে দেই, যে আমার বান্দা গুনাহ করতেছে, আমার বান্দা মাফ চাইবে, আমার বান্দা নাফরমানি করতেছে, আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, এরকম আমি তাকে একটা সুযোগ করে দেই। যখন আমি আপনি নাফরমানি করি, আল্লাহ তাআলার কাছে সমস্ত জিনিসই ফরিয়াদ জানাই, আল্লাহ যে আমার উপরে দাঁড়িয়ে সে গুনাহ করতেছে, আমি তো হুকুম দেন তাকে আমি ধ্বংস করে দেই। পাকিস্তানের বড় একজন আলেম, উনি ওনার নসিহতের মধ্যে বয়ানের মধ্যে বলতেছেন, কোন গাফিল সন্তান তার পিতাকে ত্যাগ করে, তার মাকে ত্যাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, 1 বছর 2 বছর 5 বছর পরে যেমন আসলো, এসে মার কাছে ক্ষমা চাইলো, আর ক্ষমা চেয়ে বলল, মা আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। তখন আল্লামা আব্দুল মাজেদ, পাকিস্তানের বড় একজন ব্যক্তি, বড় একজন আলেম বলেন, যদি কোনো সন্তান তার মায়ের কাছে মাফ চায়, বলে মা তোমার থেকে দীর্ঘ 5-6 বছর আমি আলাদা ছিলাম, আমাকে মাফ করে দাও, আমি ভুলের মধ্যে ছিলাম, আমাকে মাফ করে দাও, মা যত তাড়াতাড়ি মাফ না করবে, আল্লাহ বলে ওরকম মা যত দূর তাড়াতাড়ি মাফ না করবে, আমার কোনো বান্দা